থাকে তখন কিন্তু আমাকে হেল্প করে, তো থ্যাংক ইউ সো মাচ। আর একবার তোমাকে বলে দিলাম, এবার যা করেছো আমাকে দাও, আমি এবার করবো। আর অনেকদিন পরে এর হাতের রান্না আজকে খাবো। টেস্ট হয়েছে দেখাও। কুমড়ো ঘন্টটা সত্যি দারুণ হয়েছে, দারুণ। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন বাজে কটা জানো তো? এখন দুপুর 3টা বেজে গেছে। তো আমি আজকে কিন্তু দুপুর 3টা থেকে স্টার্ট করলাম ব্লগটা। কারণ হলো আজকে সকালবেলা নাস্তা করে নিয়ে বেরিয়েছিলাম ওই রুম দেখার জন্য। এই দেখো, তোমরা বিশ্বাস করতে পারবে না, এই দেখো 2:53 হয়েছে, মানে 3টের কাছাকাছি। সকালবেলা নাস্তা করে বেরিয়েছিলাম রুম দেখার জন্য, কিন্তু রুম তো খুঁজে খুঁজে পেলাম না। প্রায় বলতে গেলে 3-4 ঘন্টা হয়ে গেছে আলাদা আলাদা গ্রামে ঘুরে ঘুরে, জানো তো সেই জন্য পাইনি। আর 2-3 জনের কাছে নাম্বার দিয়ে এসেছি, কারণ দুপুরবেলা মাথায় হয়েছিল আমরা যখন পৌঁছেছিলাম এক একটা গ্রামে, তো তখন বাড়িতে কিন্তু কিছুজন থাকে কিছুজন থাকে না, কোথায় কোন কাজে তাদের ব্যস্ততে ওরা কিন্তু বেরিয়ে যায়। সেই জন্য নাম্বারটা রেখে দিয়ে এসছি, পাশের বাড়িতে নাম্বারটা দিয়ে এসছি। ওরা এলে ওদের সঙ্গে কথা বলে তারপরে আমাকে সন্ধ্যাবেলা জানাবে বললো। জাস্ট এখনই এসে হাত পা ধুয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করেছি, আজকে রান্নাও করিনি। চলো আজকে রান্নাটাও সারবো। মনটা ভীষণ খারাপ লাগলো, এত কষ্ট করে আমরা 3 জনে মিলে গেছিলাম রুমটা দেখার জন্য। আজকেও কিছু জায়গায় দেখেছি, কিছু জায়গায় দেখতে পারিনি কালকে বৃষ্টির জন্য, সেই জন্য আজকে বেরিয়েছিলাম সকাল থেকে। কিন্তু ওটাও কিন্তু মানে কি বলবো, বৃথাই হয়ে গেল এতক্ষণ ঘুরে ঘুরে। তো যাই হোক, চলো। দুপুরবেলা খাওয়া হয়নি, খিদে পেয়েছে প্রচণ্ড। আসার সময় বাজার থেকে কেক নিয়ে এসেছিলাম, এই দেখো। তো ওরা স্নান করতে যাওয়ার আগে পুরো একটা প্যাকেটের মধ্যে যে যতগুলো কেক ছিল সব খেয়ে নিয়েছে, আর একটাই ছিল, তার মধ্যে আমিও খেয়েছি। এটা আমার সোনামার জন্য আছে, জানো তো, ও খায়নি। আর একটা জলের বোতল নিয়ে এসেছি, সোনামা 1 লিটারের জলের বোতলটা একটু দরকার ছিল, সেই জন্য। আর এনেছিলাম এখানে দেখো, বাড়িতে ডাল শেষ হয়ে গেছিলো, ডাল এনেছি। আর শশা যেহেতু রেট কম হয়ে গেছে, সেই জন্য 1 কেজি শশা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি 1 কেজি আলু। আলুটা রেট বেড়ে গেছে, জানো তো। এখন আলুর রেট কত হয়েছে জানো তো? কর্ণাটকে 40 টাকা কেজি হয়েছে। তো 1 কেজি সেই জন্য আলু এনেছি। তো এখন রান্না করব, সবজি কাটবো, রান্না করব। সবজি কাটাটা বলতে গেলে হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। ডাল বানাবো আর কুমড়া আলু সজনে ডাঁটা দিয়ে ঘন্ট বানাবো। ভাতটা কিন্তু সকালবেলা কারেন্ট ছিল, বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটা কিন্তু হয়ে গেছে। ব্লগটা স্টার্ট করতে করতে এপাশে কিচেন রুমে এসে ও লেগে পড়েছে। এই দেখো, সবজিগুলো কেটে আমি রেখেছিলাম, ও এপাশে মশলা রেডি করে নিয়ে দেখো রান্না করতে বসে গেছে। কুমড়ো ঘন্ট। থ্যাংক ইউ গো তোমাকে। আসলে যখন বাড়িতে থাকে তখন কিন্তু আমাকে হেল্প করে, তো থ্যাংক ইউ সো মাচ। আর একবার তোমাকে বলে দিলাম, এবার যা করেছো আমাকে দাও, আমি এবার করবো। আর অনেকদিন পরে এর হাতের রান্না আজকে খাবো। একসঙ্গে 3 জনে মিলে গিয়েছিলাম, কিন্তু আমার থেকে বেশি খিদে ওদেরকে পেয়ে গেছিল, কারণ ওরা পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়েছিল, আমি খেয়েছিলাম পান্তা ভাত, জানো তো। সেই জন্য আমাকে একটু খিদে কম পেয়েছিল, এদেরকে খিদে কিন্তু প্রচন্ড পেয়ে গেছিল। সেই জন্য কিন্তু দোকান থেকে কেক নিয়ে এসেছিলাম। ওরা কিন্তু খেয়েছে, কম খেয়েছে, আমাকে বেশি দিয়েছে। এই 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 আমাকে বেশি দিয়েছে। এই দেখো, রান্না করতে করতে কারেন্ট চলে গেছে, 3টে বেজে গেছে। চলো এখন আর কারেন্টের দিকে অপেক্ষা করলে হবে না, গ্যাসে বসিয়ে দেবো। হ্যাঁ, পুরো ঘন্টা ও পাশে ও বানাচ্ছে, আর একটা গ্যাসে এখানে আমি ডালটা ছুটকে নেব। আজকে কিন্তু ও ডালটা আলাদাভাবে বানাতে বলছে, ওইরকম করে বানাবো, মানে একটা বাটিতে মশলাটা ওখানে ভেজে নেব, তারপরে ডালের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো, তাই তো? এরকম করে বানাবো। ঠিক আছে। কুমড়ো ঘন্ট বানানো হয়ে গেছে, এই দেখো। আর এপাশে সাফ করে নিয়ে চলে এসেছি, একসঙ্গে বসে খাবো বলে। এপাশে পাকা আম কেটে নিয়েছি, এপাশে স্যালাড পুরো রেডি হয়ে গেছে, ও মাখিয়ে দিয়েছে, সেই জন্য। আর এপাশে ডালটাও ও যেই রকম বলেছিল ওই রকম ভাবেই ছুকেছি। কালারটা কিন্তু সত্যি খুবই দারুণ এসেছে, আমি রান্না করছি বলে বলছি না। এখানে কুমড়ো ঘন্টটা না সত্যি খুবই সুন্দর হয়েছে, শুধু লবণটা টেস্ট করার পরেই গিয়ে জানতে পারলাম। টেস্ট হয়েছে দেখাও। কুমড়োর ঘন্ট সজনে ডাঁটা দিয়ে কাঁচা ছোলা দিয়েছি, অল্প করে ছিল দিয়েছি। আর খিদে পেয়েছিল এদেরকে না, সেই জন্য কাঁচা ছোলাও ছিল, ওরা খেয়ে নিয়েছে। মুড়ি আর পেঁয়াজি খেয়ে গেছিল, 3টে বেজে গেছিল। এখন কটা বেজে গেছে? 4:30 হয়ে গেছে না? 4টে 1 ঘন্টাতে 2টো তরকারি সঙ্গে ভাত, না ভাতটা আগে হয়ে গেছিল, 2টো তরকারি হয়ে গেল 1 ঘন্টার মধ্যে। আসলে ও হেল্প করেছে বলে সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। কুমড়ো ঘন্টটা সত্যি দারুণ হয়েছে, দারুণ। আর আমি ভাবতেও পারিনি যে তোমার হাতের রান্নায় দুপুরবেলা খেতে বসবো। দুপুরবেলা না, 4টা মানে বিকেলবেলা হয়ে গেল।
দেরি হয়েছে তাদের খেয়ে নাও বাবা অসাধারণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে কুমড়ো ঘন্টটা। এর হাতে কি আছে আমাকে একটু বুঝিয়ে দেবে, তা বলে দেবে তো এর হাতে কি আছে। আমাদের খাওয়া শেষ। সোনামার শুধু একটা আম ছিল, ওর বাবা জানে না, ওর বাবা মুখ ধোয়াবে বলে তাকে ডাকছে, ও বলছে মা আর একটা আম আছে, পাপা আমাকে হাত ধুয়ে দিচ্ছে। দেখো ঠিক সন্ধ্যের বেলার দিকে কিন্তু বৃষ্টি চলে আসবে। এই দেখো ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, ওয়েদারটা খুবই ভালো লাগছে। তার সাথে বাতাসটাতে দিচ্ছে না, খুবই ঠান্ডা বাতাস দিচ্ছে না গো, ভালো লাগছে না ওয়েদারটা? ঠান্ডা ওয়েদার। আর এখানে কিন্তু রোজ হয় এরকম, ঠিক বিকেল বেলার দিকে এরকম হয়। এই দেখো এই দেখো এই দেখো, এই বৃষ্টি চলেই আসবে। আর বলতে বলতে বাস চলে আসছে। এই দেখো এই বাসটাতে কিন্তু তুমি এসছিলে বাড়িতে, দেখাও এই বাসটাতে কিন্তু এসছিলে তুমি। আজকেও বৃষ্টি আসবে না গো, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, প্রচন্ড বৃষ্টি আসবে। বৃষ্টিটা এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। বলতে বলতে বৃষ্টি নেমে এলো। এই দেখো মেঘটা কিন্তু পুরো কালো হয়ে গেছে, এবার বৃষ্টি কিন্তু জোর পড়বে, সবে শুরু হয়েছে। বাসনগুলো কিন্তু আমি মাজতে পারিনি বৃষ্টির জন্য, এই দেখো তো কখন মাজবো সেটা নিজেও জানি না। আর ওই বৃষ্টির জন্য বাচ্চারা খেলতে যেতে পারছে না বাইরে, ঘরের ভিতরে কিরকম চিৎকার করছে আর খেলছে। দেখো দেখেছো দেখেছো, আর এ পাশে ও গার্জেন হিসাবে বসে আছে কিরকম, দেখো দুপুরের খাবার তো বিকালবেলা খেলে, রাত্রে কি খাবে গো? রাত্রে রুটি বানাবে। ওই তরকারিগুলো সব রেখে দিয়েছি অল্প অল্প করে, আমি জানি কারেন্ট থাকবে না, কারণ বিকেলবেলা কারেন্ট থাকে না, সেই জন্য কি দুপুরবেলা যেটা বানিয়েছিলাম ওইটা রাত্রের জন্য রেখে দিয়েছি, কুমড়ো ঘন্টার ডাল। তাহলে শুধু রাত্রেবেলা রুটিটা বানিয়ে নিলে হবে না, কি বলছো? রুটিটা বানালে হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু রুটিটা বানিয়ে নেবো, কারণ এই বেলা থাকতে থাকতে আমি আমি এক পিসও খাবো না রুটি। 4 পিস খেতে হবে। বাবা গো, আমাকে রুটি খেতে ভালো লাগে না, শুধু ইয়ে আছে আর মেয়ে আছে বলে। বাবা আমি খাবো না, শুধু মেয়ে আছে আর ইয়ে আছে বলে রাত্রেবেলা রুটি বানাই, না হলে ইয়ে যখন কাজে চলে যায় জানো তো, মা মেয়ে তো দুজনেই আছি, তো ভাতই বানিয়ে নিই জানো তো, সেই জন্য আর রুটি বানাই না। আর সত্যি কথা বলতে গিয়ে রুটি খেতে আমাকে একদম ভালো লাগে না। তো আমার মতো কাদের ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাকে তো এক পিসও খেতে আমাকে একদমই ভালো লাগে না রুটি, তো এক গালও খাইয়ে দেয় ভালোবেসে, ওটাই খেয়ে নিই, কষ্ট মষ্ট করে খাই অবশ্য, যেহেতু ভালোবেসে খাইয়ে দেয় না সেই জন্য। তো যাই হোক, বেলা থাকতে থাকতে ঝটপট করে গিয়ে আটাটা মাখিয়ে নেবো, দিলে রুটিটা করে নেবো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি করে না, ঝড় বৃষ্টির দিনে। হ্যাঁ আটাটা মাখানো হয়ে গেছে। এই দেখো খুব ভালোভাবে আটাটা মাখিয়েছি, আর অনেকগুলো আটা নিয়ে নিয়েছি, জানি না ক পিস রুটি হবে জানো তো। তো যাই হোক, আটাটা যখন মাখানো হয়ে গেছে, এটা চার্জ দেওয়া লাইট, বেশিক্ষণ কারেন্ট থাকবে না। আর এখানে কর্ণাটকে বিশেষ করে আমি যেই গ্রামে আছি জানো তো, অল্প অল্প বৃষ্টি পড়লেও যে কারেন্ট যে চলে যায় না, আর আসার নামই ধরে না জানো তো। তো দুপুর থেকে কারেন্ট গেছে, এখন সন্ধে হতে যায়, কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। আর কখন যে কারেন্ট আসবে তাও আমি নিজে জানি না। তো ঝটপট করে বেশি বৃষ্টি আসার আগে এখানে রুটিটাও বানিয়ে নেব, কারণ চার্জ দেওয়া লাইট খাওয়ার জন্য একটু চার্জ বাঁচিয়ে রাখতে হবে। সেই জন্য বৃষ্টি যেরকম করে পড়ছে, মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো তার মধ্যে ঝটপট করে গিয়ে বাসনগুলো আছে ওটা ধুয়ে নিয়ে আসি, তারপরে সমস্ত কাজ শেষ হয়ে যাবে, শুধু বাকি থাকবে রুটি করতে। মাথায় গামছা দিয়ে বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে এসেছি, মানে দেখেছিলাম বাসনগুলো অল্প, মাজার পরে দেখতে পেলাম পুরো একটা ভর্তি বাসন হয়েছিল জানো তো। তো আমি ভিজলাম না, আমার গামছা ভিজলো, আমি ঝটপট করে গিয়ে বাসনগুলো মেজে নিয়ে এলাম। এ বাবা, আজকে এবার পড়াচ্ছে কে দেখতে পাচ্ছ তো, রোজ রোজ সোনামাকে আমি পড়াই, আজকে কিন্তু ওর বাবা ওকে পড়াচ্ছে। আমি কিন্তু ভীষণ প্রাউড ফিল করছি, কারণ রোজ রোজ আমার যে রুটিনটা আজকে কিন্তু ওর বাবাই ধরেছে। কি লিখছে গো? বট লোকে লভ। লিখতে পারছে তো? আমি কিন্তু আগে থেকে এগুলো শিখিয়ে দিয়েছিলাম। সরেকাই লিখছে নাকি? ইউ আর বাহ, আমিও রুটি বানাতে চলে এসেছি, আর কয়েক পিস বাকি আছে রুটি বানাতে। ওপাশে ওর বাবা পড়িয়ে দিচ্ছে, তো আমাকে কিন্তু দেখে খুবই খুশি লাগছে। আর এপাশে যে আমি রুটি বানাতে এসেছি, মানে জাস্ট রুটি বানাতে এসেছি, কারেন্ট চলে এসছে, তাই ভাবলাম যে ইন্ডাকশানে আজকে রুটিটা বানাবো। আর সত্যি কথা বলতে কি না, এই প্রথমবার নতুন ইন্ডাকশানে আর নতুন তাওয়াতে আজকে প্রথমবারই রুটিটা বানাচ্ছি। তো কেমন হবে জানি না, এটা ভয়ে কিন্তু শুরু করেছি
করেছিলাম, তারপরে কয়েকটা রুটি বানানোর পরে কিন্তু না খুবই ইজি হয়ে গেল আর খুবই ভালোভাবে ফুলছে। গ্যাসে যেরকম করে বানিয়ে ফুলাই তো ওই রকম করে সেম কিন্তু ইন্ডাকশানেও ফুলছে, খুবই ভালো লাগছে দেখতে জানো তো। ছোট্ট ছোট্ট করে রুটি বানিয়েছি এই দেখো, আর সব কটা রুটি কিন্তু খুব ভালোভাবেই ফুলেছে। তোমাদেরকে একটা শেয়ার করছি, দাঁড়াও, কত সুন্দর করে রুটি ফুলে আর কত সুন্দর করে আমি ফুলাই রুটিটা, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো, প্রথমে রুটিটা হালকা কিন্তু ভেজে নেব, তারপরে রুটিটা পাল্টা দিয়ে দেব। আর এ পাশে যে রুটিটা করেছি ওর উপরে লাগিয়ে ওই হাতের কাছে কিন্তু ওই হাতে হালকা হালকা করে জেকে দিতে হবে। এই দেখো, এবার দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে, দেখো দেখেছো কত সুন্দর করে ফুলেছে, দেখেছো? পুরো ফুলকো ফুলকো রুটি কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এই দেখো। আর এই রকম কিন্তু সব কটা রুটি কিন্তু ফুলেছে, খুবই ভালো লাগছে। আর রুটি কিন্তু আমি বেশ ভালোভাবে আগে থেকে কিন্তু ফোলাতে পারি, কিন্তু এই ইন্ডাকশানে এই প্রথমবার কিন্তু রুটি ফুলিয়ে তোমাদেরকে দেখালাম, দেখেছো? সব কটা রুটি বানানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট, বাই।